ডিম ভাজা টাজা দাও, ওগুলো খাবে। মা তোমার চিকেন লেগ পিস নিয়ে যায় না। কালকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, আজকে যেই অ্যালার্ম বেজেছে একদম টুইং করে চোখের পাতা দুটো খুলে উঠে পড়েছি। কিছু করার নেই, মাত্র আর 2 দিন স্কুলে যেতে হবে, তারপর গরমের ছুটি পড়ে যাবে। আজকে ব্লগে তোমাদেরকে জানাবো লিটিল গোল্ডের স্কুলের সামার ভ্যাকেশন কবে থেকে কবে পর্যন্ত হচ্ছে, বাড়িতে ফিরেই লিটিল গোল্ডের জন্য কি কি মজাদার খাবার দাবার রান্না করলাম, সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন যে ড্রেসটা আমি খোলামেলা করছি এটা কিন্তু 2-3 দিন আগে মিশো থেকে এসছে, বাট এটা পরা হয়নি। ভাবলাম স্কুল তো বন্ধ হয়ে যাবে, তারপরে এই সমস্ত ড্রেস পরে কোথায় ফ্যাশন প্যারেড করতে যাব, তো তাড়াতাড়ি করে ড্রেসটাকে পরে নিয়েছি। আর লিঙ্কটা কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। আর এখন মুখে আমি অ্যাপ্লাই করছি সানস্ক্রিন। লিটিল গোল্ড যথারীতি উঠে গেছে না ওঠেনি? হ্যাঁ উঠে গেছে, ওই যে দেখতে পাচ্ছ উঠে গেছে। আর ওর বাবা ওই লিটিল গোল্ডের পেছনে ছুটে বেড়াচ্ছে, আয় মা আয় মা আয়। লিটিল গোল্ড তো আসবেই না ওর বাবার কাছে। সমস্ত কাজে সকালবেলা ঘুম থেকে উঠে যদি মাকে প্রয়োজন হয় তাহলে আমি কী দিয়ে কী করবো বলো তো? ব্রাশ করাবে মা আসো, খাওয়াবে মা আসো, জুতো পরাবো, জামা পরাবো, চুল বাঁধবো, মুখে ক্রিম লাগাবো, কত কাজ। আর লিটিল গোল্ডের বাবাকে একটা করাতে বললে যেই দেখে মেয়ে আসতে চাইছে না, এক কোনায় দাঁড়িয়ে বলবে কি মেয়ে তো আসতে চাইছে না, মেয়ে তো আসতে চাইছে না। আরে ভাই মেয়েকে বোঝালে তো মেয়ে আসতে চাইবে। তুমিও যেমন বাবা, আমিও সেরকম মা। আমি 24 ঘন্টা 24 আওয়ার্স মেয়ের কাজে নিজেকে ব্যস্ত রেখে দিই। তা বাদে তো আমার নিজস্ব কত পার্সোনাল কাজ থাকে বলো তো একটা মেয়ের সংসারের বাইরে গিয়েও 24 ঘন্টার একটা এই ব্লগ আমি ঘেটেই যাচ্ছি। ব্লগ মানে কি, এই যে মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, যারা করে তারা জানে যে এটা কত বড় ডিফিকাল্ট একটা কাজ। তো যাই হোক, সকালবেলা লিটিল গোলকে এই যে নুডলস বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে, আর মনে মনে ভাবছি মেয়ে আজকে খাবেই না, তাই নিয়ে ওর বাবার সাথে রাগারাগি করছে। ওর বাবা বলছে আমার উপর রাগ দেখি কী হবে। পরে তো ভাবছি সত্যি ওনার উপর রাগ দেখি কী হবে, উনি তো সাথেও থাকে না পাচেও থাকে না। এই লিটিল গোল্ডের মতন বাবারা জানে যে কী ভালো এই রকম বাবা যেন ঘরে ঘরে হয়। তাতে মানে কি হবে বলো তো, আমাদের মতন যারা মায়েরা হবে না তারা একেবারে 100 পেয়ে যাবে। কি বলবো, আর আমার মুখে মানে আর কিছু আটকাতে পারছি না, মানে পারি না, জানি না, করবো না, হয়ে গেল আর কি। যাই হোক, এই যে এখন বসে বসে ওনার যা ডিউটিগুলো দিয়েছিলাম, মেয়েকে জুতো আর মোজাটা পরানো, সারাদিনের ভেতর তো মোজাও খুঁজে পায় না, জুতো কোথায় আছে জুতোও খুঁজে হাতের উপর দিতে হবে, কি করবে, বসে বসে পড়াবে। তো তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলছিলে যে লিটিল গোলকে এরকম মোটা মোটা নুপুর পরিয়ে কে স্কুলে পাঠায়। অ্যাকচুয়ালি কি বলো তো, ওদের স্কুলে কিছুই অ্যালাউ নেই, না হাতে না গলায় না তোমার পায়ে, কিছুই নেই। কিন্তু পায়ের ভেতর সক্সের ভেতর যেহেতু ওই নুপুরটা থাকে, তার জন্য ওকে পরিয়ে দেয়। ছোট্ট মানুষ, নুপুরটা আমি অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম থেকে লাস্ট টাইম এক্সচেঞ্জ করে কিনেছি। আর মেয়েটা নুপুর পরতেও খুব ভালোবাসে, ছোট্ট মানুষটা। আর কদিন পরেই বড় হয়ে যাবে, তখন তো নিজের ফ্যাশন সেন্স এসে যাবে, তখন মায়ের কথা মতন থরিই না চলবে। তখন এই ছোটোবেলাটা দেখো আমার মতন তোমরাও ভীষণ মিস করবে, ঠিক যেমন লিটিল গোল্ডের পুরোনো দিনের ফটো, পুরোনো দিনের ভিডিওস যখন সামনে আসে কি মিস করি। এই যে আমি স্কুলে যাব, বসে সবার সাথে গল্প করবো, একটাই গল্প করি, ছোট ছিল ভালো ছিল। তো আমরা আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। প্রত্যেকদিন আমাদের জন্য এসে আমার সুতো বেরোয় গেছে। কোথায় সুতো বেরিয়ে গেছে? মানে আমার জামার সুতো, এই যে এটা ওড়নাটা সেলাই করা নেই, স্টিচটা এই সাইডটা, তাই বলছে যে সুতো বেরিয়ে গেছে। দেখেছো সকাল সকাল ঘুম থেকে ওঠার কত মজা। প্রায় ঘড়িতে এখন বাজে তোমাদের 6:15। আমরা সবাই দুজনে উঠে গেছি ঘুম থেকে। আর লিটিল গোল্ডের বাবা মনে হয় দরজাপাটগুলো বন্ধ করছে। আগের দিন জানো তো, এই বেলি ফুলগুলোকে আমি মনে হয় গন্ধরাজ ফুল বলেছি। বাবা তাই নিয়ে কত লোক কত কথা বলেছো। হ্যাঁ না, সত্যি কথাই বলেছো। আমি যদি ভুলভাল জানি, আমি আমার বাচ্চাকেও ভুলভাল শেখাবো। যেমন আমি আজকে লিটিল গোল্ডকে বলেছি এটা গন্ধরাজ ফুল, লিটিল গোল্ডও রিপিট করেছে। পরে যখন আমি জানতে পেরেছি না এটা বেলি ফুল গাছ, আমি ওই জায়গাটা এডিট করেছি। তো আমি কখনোই কিন্তু রেগে যায় না কেউ যদি আমার ভুলটাকে শুধরে দেয়। আমি খুবই খুশি হই যে না ঠিক আছে, ব্লগের মাধ্যমে শুধু যে আমি তোমাদেরকে কিছু জানাতে চাইছি বা জানতে পারছো তোমরা সেরকম নয়, আমি অনেক কিছু কমেন্ট সেকশনে যারা কমেন্ট করে আমাকে জানাও, জানতে পারি। তো যাই হোক, লিটিল গোল এখন ওর বাবাকে ডাকছে নিচে যাওয়ার জন্য, আজকে এক্সাম ছিল বাড়িতে। তাহলে আবার গাড়ি আসেনি, আমাদের এখনো গাড়ি আসেনি, দাঁড়িয়ে আছে। আজকে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিতে পারবো, আগে যে আমাদের জন্য 3 মিনিট লেট হয়েছে। আস্তে আস্তে ও তুলে দেবে, পেছনে আর পেছনে দাও হচ্ছে টাটা করে দাও। আর চলে গেছে বাবা। দেখো আজ স্কুলের ওই যে গেটের সামনে ওই চরকাগুলো এসছে, আমি কী করে বলো তো লিটিল গোলকে আমি
সামলাবো, কোনোভাবে সামলানো সম্ভব না আমার পক্ষে। এই হাওয়াতেই ওই যে চরকাগুলো ওই একটা কেটে গেলেই তো এখানে হাওয়া বলে ওই উইন্ডে ওটা ঘুরছে। প্রখর রোদ, আমরা ওপাশে কি দাঁড়ানোর জায়গা পাবো না বলে এখানে দাঁড়িয়ে আছি। ডিম ভাজা টাজা দাও, ওগুলো খাবে, অন্য কিছু খাবে না। খাসি কেন টিফিন? এখন কোনো দিকে তাকানো যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হবে, কারণ আজকে শিবানিদি আসবে না। তো সকালবেলা আমরা যা ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্টের জিনিসপত্রগুলো বের করে নিই, আর লিটিল গোল্ডের এই যে খাবার দাবার যা রয়েছে সব এগুলো বের করে রাখি। কালকে রাত্রে লিটিল গোল্ডের বাবাকে একাদশী করেছিলাম, যেহেতু কিছু খেতে দেওয়া হয়নি, তো আজকে ওনাকে তো কিছু খেতে দিতে হবে। এখন সকালবেলা ওই যে ওনার স্মুদিটা গরম করেছি, স্মুদিটা গরম করে কেউ আসলে সেই স্মুদিটা পাঠাবো। আর মাছ দেখছি ফ্রিজে কি আছে, রান্না করার মতন কি মাছ আছে। মাছ তো বেশি কিনে কিনেছিলাম না, বিশেষ একটা মাছ যে আছে তা কিন্তু নয়, বিশেষ একটা মাছ নেই। দেখি এর ভেতরে কি আছে। ও এর ভেতরে সে ওই মাছগুলো রয়েছে, চিংড়ি মাছ আর ওই 2 প্যাকেট ইলিশ মাছ, তাছাড়া আর কোনো মাছ নেই। তাহলে থাকবে, আর এগুলো ইয়ে করবো না, যা এগুলোটাই করি। এখন বাসন অল্প কটা আছে, সে কটা বেসিনে দাঁড়িয়ে করে যে কটা হবে সেই কটা মাজবো, আর বাকিটা রেখে দেবো কালকে শিবানী পুজো আসলে তারপর করবো। এখন হলো সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি, সসেস ফ্রাই করবো আর চাউমিন, ওটা একটু ডিম দিয়ে ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। লিটিল গোলকে টিফিনে দিয়েছিলাম, লিটিল গোল টিফিনে সেরকম একটা কিছু খাইনি। কেন খাইনি কে জানে। এই যে পেঁয়াজ টিয়াজ আদা রসুন আগের দিনটা ছিল ডিপ ফ্রিজে, ওটা বের করেছি। হ্যাঁ, কোনো মোবাইলে চার্জ নেই, কোনো মোবাইলে এখন হবে না। এখন রান্না বান্না করতে হবে। তুমি ওর দুধটা আনতে পাঠিয়েছি, ওর দুধটা না আসলে তো খাওয়াতে পারছি না। ওর 2:30টার সময় টিচার রয়েছে আজকে, ওকে খাইয়েই ঘুম পাড়িয়ে দিতে হবে। ওই জন্য বললাম ওর বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসতে। ওর আবার হিসু পেয়ে গেছে, নাহলে আমি বাজার করে ঢোকার সময় একবারে কিনে নিয়ে আসতাম। সকালবেলা বাড়িতে ঢুকে কোনো দিকে তাকায়নি, রান্নাঘরটা কোনোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, যেহেতু শিবানিদি আসেনি। প্রিয়া আমার হাতে হাতে একটু হেল্প করে দিয়েছে, তো আমার আর প্রিয়ার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। তোমাদের গোপুদাকেও ডেকেছি যে এসে ব্রেকফাস্ট করে যাও। ওনাকে যখন আমি ইয়েতে গেছিলাম, ওটার নাম বলো, স্কুলে গেলাম, তখনই স্মুদিগুলো দিয়েছিলাম। স্মুদির সাথে আম কেটে আবার পাঠিয়ে দিয়েছি নিচে, দেখেছি যেই আসছে না আমার জন্য সসেস, তারপর গ্র্যানুলা, আম, লিচু এই সমস্ত দিয়ে তাড়াতাড়ি করে পেট ভর্তি করে খেয়েছি, কারণ অনেক কাজ করতে হবে, ঘর ভর্তি কাজ পড়ে রয়েছে, জামা কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা, ঝাড় দেওয়া। আমার যে ইয়েটা রয়েছে না আগারোর, ওইটা তোমরা প্রচুর মানে যখনই ভিডিওটা ছাড়ি আমি ওটা দিয়ে ঘর মুছছি, প্রচুর কমেন্ট আসে ওটা কোথা থেকে নিয়েছো। অ্যাকচুয়ালি ওটা 11 থেকে আমি প্রমোশনে স্পন্সারে পেয়েছিলাম। তারপর আমার মানে এত ভালো লেগেছে, আমি ওটাকে ভীষণ ইউজ করি। আমি লাস্ট ব্লগেও বলেছিলাম আমার কাছে 3-4টে ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, বাট সেগুলোর কোনো ইউটিলাইজেশন হয়নি, বা অনেক জিনিস 11 থেকে স্পন্সারে পেয়েছি, বাট এই জিনিসটা এত সুন্দর ইউটিলাইজেশন হয়েছে কি বলবো। আমার কাছে ফুট মাসাজার রয়েছে, বডি মাসাজার রয়েছে, সব পড়ে আছে। তাহলে পার্লারে লোক ডাকতে হবে, ডেকে তারপর মাসাজ করাতে হবে। বাট এটা খুবই ভালো। লিঙ্ক আমি এই মুহূর্তে দিতে পারবো না, কারণ আমার কাছে নেই, আমাকে মানে ঘুটে খুঁজে বের করতে হবে, সেই টাইম আমার নেই। তোমরা একটু আমার পুরোনো দিনের ব্লগগুলো দেখো বা শর্টস দেখো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। আর নাহলে 11 বলে সার্চ মারো, ওটাকে কি বলো ইয়েতে, ওটা কী রয়েছে, ফ্লিপকার্ট আর হলো অ্যামাজনে একদম জেনুইন প্রোডাক্টটা পাবে। ওরা অ্যামাজন থেকেই আমাকে পারচেস করতে বলেছিল। তো এখন আমি ঘর ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে এটা দিয়ে মুছলে একদম ঝকঝক করে। এই যে তোমাদের গোপুদা দেখো ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে, ইনস্ট্রাকশন দিচ্ছে আমাকে, এইভাবে ঘর মোছো, ওইভাবে ঘর মোছো, বাজার কী করবো। যখন আমি মেয়েকে নিয়ে উপরে উঠে এসেছি, জানছি শিবানিদি আসবে না, বলে এসেছি যে আজকে শিবানিদি আসবে না, আজকে পুজো অর্চনা দেওয়া সমস্ত আমাকে একা তাড়াহুড়ো করে করতে হবে। ঠাকুরের বাসন মাজা রয়েছে, তুমি যা খাবে সেটা নিয়ে আসো। কালকে যেহেতু উনিও আমার সাথে একাদশী করেছে, তাই ওনারও আজকে একটু মাংস টাংস এই সমস্তই খাবে। অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে একা একাদশী করে ফল পাওয়া যায় না, স্বামীর সাথে করতে হয়। হ্যাঁ, আমি এটা মেনটেন করার চেষ্টা করি, যে আমি যখন একাদশী করি তখন লিটিল গোল্ডের বাবাকে দিয়েও করানোর চেষ্টা করি, জোর করেই করি। আমি জানি জোর করে কোনো জিনিস করলে তার ফল পাওয়া যায় না, কিন্তু কি করব বলো, আমি আমার ছোটো ননদ, দেওর, ওরা সবাই বলেছে জোর করে হলে করালেও ফল পাওয়া যাবে। কে বলেছে জোর করে ভগবান প্রাপ্তি হয় না? মানে ভক্তি এমন একটা জিনিস, মন থেকে তো আসবেই। তা বাদে তুই করছিস, তো স্বামীকেও তুই জোর করে করানোর চেষ্টা করবি, একদিন হবে না, দুদিন হবে না, 3 দিনের দিন ঠিক হবে। আর এটা আমিও মানি। তোমাদের গোপুদা এখন নিজে থেকে আমার সাথে একাদশী করে, আগে তো করতেই চাইতো না, মিষ্টি টিষ্টি এই সমস্ত খেয়ে আসতো, এখন কিছুই খায় না। আমাকে ফোন করে শোনে যে কিছু কি বানিয়েছো, তাহলে ওপরে আসবে খাবে। আর দেখবে যেদিনকে উপোস কাপাস করা হয় সেদিন যেন খিদে আরও বেশি পায় অন্যান্য দিনের তুলনায়। তো যাই হোক, এখন এই যে চিকেনটা তোমাদের গোপুদা কিনে নিয়ে এসছে, আর এখানে মনে হয় কত 2 কেজি মতন কি 1.5 কেজি মতন চিকেন আছে, আমি আন্দাজ করে বললাম। তো এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখছি। বাবা, এই চিকেন ধুতেও জানো তো কত টাইম লাগে বলো তো।
শাক কেটেছি, মাংস ধুয়েছি, ম্যারিনেট করেছি, ভাত বসিয়েছি। ভাতটা আজকে আবার বেশি ফুটে গেছে, খেয়াল করতে পারিনি। এদিক ওদিক করতে করতে লিটিল গোল্ডের টিচার পড়তে এসছে, তাকে ইনস্ট্রাকশন বুঝিয়ে দিতে দিতে কী পড়াবে কী করবে এই করতে করতে দেরি হয়ে গেছে। লিটিল চিকেন আনলেই ওর বাবা কী করে, চিকেনের লেগ পিসগুলোকে ছোটো ছোটো করে কাটে না, ওর চিকেনের লেগ পিসটা খুব ভালো মানে করে খায়। আর ছোট্ট মানুষ তো, আর ওর খাওয়া দেখলেও খুব মজা লাগে, ভীষণ মজা লাগে। অনেক সময় আমি হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি ওভার এক্সাইটেড হয়ে, বাট এটা শেয়ার করা ঠিক নয়। যেমন আজকেও শেয়ার করেছি, প্রত্যেকদিনই ভাবি যে ওই চিকেন লেগ পিস খাওয়াটা শেয়ার করবো না, থাক, অনেকবার তো দেখিয়েছি আর দেখাবো না। ওই মায়ের মন মানে না, আবার একটু রেকর্ড করে সবাইকে দেখায়, সবাই একটু মজা পাবে, এনজয় করবে। আমি জানি সবাই তোমরা লিটিল গোল্ডকে ভীষণ ভালোবাসো, কিন্তু ওই ভালোবাসার মাঝখানেও তো মানে ডাল মে কুচ কালা হয় না, ওরকম ব্যাপার। তো চিকেনটা অলমোস্ট আমার কষে এসছে, আমি একটু ফ্রাই করে চিকেনটাকে দিয়েছি, তাহলে চিকেন টেন্ডার ভাবটা থাকে, একটু সফট হয়, জুসি ভাবটা থাকে, তো লিটিল গোল্ডের খেতে সুবিধা হয়। আর মাটন টাটন লিটিল গোল্ডকে দিলে আমি কী করি, প্রেশার কুকারে তো আমি সিটি দিই লিটিল গোল্ডের খিচুড়ি, সেই খিচুড়ির ভেতরেই 10টা-12টা সিটি দিয়ে দিই, একদম চিকেনের মতো নরম হয়ে যায়। লিটিল গোল্ড খুব ভালো খায়। তোমরা যদি বাচ্চাদের এখনও মাটন ট্রাই করিয়ে না থাকো, ধরো যাদের 3.5 বছর বয়স রয়েছে লিটিল গোল্ডের মতন, তারা ট্রাই করো, কোনো প্রবলেম হয় না। লিটিল গোল্ড তো মানে চুটিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ, খাসির মাংস, চিকেন সব একসাথেও এক জায়গায় বসে খেয়ে ফেলছে। কারণ দিদুর বাড়িতে চিকেন, ধরো যেদিনকে মাটন আর সেদিনকে ইলিশ মাছও হলো, ওর জন্য আবার চিংড়ি মাছও করলো, 3টেই খাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত ভগবানের কৃপায় দেখিনি যে ও অসুস্থ হয়েছে বা হজম করতে পারেনি। পরিমাণটা ঠিক মতন দিতে হবে, বেশি গাদা গাদা দিয়ে দিলে তো হবে না। লিটিল গোল্ড যেমন এক জায়গায় বসে 7 থেকে 8খানা চিংড়ি মাছ খেয়ে নেয়, আমি আমার মাকে আরও বরঞ্চ বারণ করি যে 7-8খানা চিংড়ি মাছ খাওয়া বড়দেরই ঠিক নয়, কারণ ওটা সি ফুড, আর ও তো ছোট্ট মানুষ। কিন্তু কী করবে বলো, ভালোবেসে এত মানে সুন্দরভাবে খায়, বাচ্চাদের তো খাওয়াতে ইচ্ছা করবে। আমি তো মা, তারপরে তো আমার মা হলো দিদু, তাহলে ভাবো কত ভালোবাসা। তো যাই হোক, এখন আমার চিকেনটা অলমোস্ট কষে এসছে। আজকে যে আমার কী হয়েছে, কপিরাইট খেয়েছি একটা ভিডিওতে, তো আজকে ডেলি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে। তোমরা সবাই বলছিলে যে ডেলি ব্লগ দিতে এত দেরি হচ্ছে। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডে স্কুল করে এসে সমস্তটা গুছিয়ে হয় না, আর যে ঘরটার ভেতরে আমরা বসি সেই ঘরটার ভেতরে না প্রত্যেকদিন সমান নেটওয়ার্ক থাকে না। যেদিন নেটওয়ার্ক থাকে সেদিন টাইমলি আমি দেখো ভিডিওটা আপলোড করতে পারি, বাট যেদিনকে নেটওয়ার্কটা পাই না সেদিনকে ভিডিওটা একদমই আপলোড করতে পারি না। কি করব বলো, ওখানে বসবো ছাড়া আর কি করব। আমাকে অনেকেই বলে, মানে যারা স্কুলে আমার ধরো ইয়েরা রয়েছে, লিটিল গোল্ডের প্যারেন্টসরা, লিটিল গোল্ডের সহপাঠীদের যারা প্যারেন্টস রয়েছে, অনেকেই বলে যে গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকতে, মানে গল্প টল্প করতে, ওখানে সুন্দর বসার ব্যবস্থা আছে, ওরা পার্টি টাটি করে। আজকে আমি ফটো দেখছিলাম, তো ইচ্ছা করে যেতে, কিন্তু আমি রোদের ভেতরে যাব আবার আসবো। আমার তো এই যে ব্লগ ভিডিও বানানোর যে এডিটিংগুলো আমি নিয়ে গিয়ে ওখানে বসি, তা ওরা আবার তাই বলছিল যে তুমি তোমার মতন এডিটিং করো, বাট তুমি থেকো আমাদের সাথে। তো ভেবেছি গরমের ছুটিটা শেষ হয়ে গেলে ওদের সাথে গিয়ে একদিন গঙ্গার ঘাটটা ঘুরে আসবো, নাহলে এই করতে করতে কোন দিন হুট করে আবার হয়তো স্কুলে যাবো না, আর ঘোরাফেরাই হবে না। খুব ভালো লাগে, নতুন নতুন সব বান্ধবীর মতন হয়েছে। আমরা অলমোস্ট সবাই বলতে গেলে সেম এজ, কারণ লিটিল গোল্ডও সেম এজের ফ্রেন্ড সব, আমাদের কম বেশি হয়তো 2-1 বছরের ছোটো বড়ো হবো কেউ। তো লিটিল গোল্ডের গরমের ছুটি সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে শুক্রবার লাস্ট স্কুল হওয়ার পর থেকে, আর ওদের ওই পরের মাসে গিয়ে স্কুল খুলবে, এবার কবে সেটা আর বলবো না। এই হলো লিটিল গোল্ডের চিকেন লেগ পিস, এখন লিটিল গোল্ড নিয়ে খেতে বসবে। যাও যাও, দৌড়ে যাও, দৌড়ে দৌড়ে যাও। খরচা যাও, মানে কি খুশি, ও জানেও না যে লিখে লেগ পিস রান্না জানির কাছে পড়ছিল, তো ওর জন্য আর ইয়ে হয়নি। সন্ধেবেলা লিটিল গোল্ডকে পড়াতেও টিচার এসছে, আসলে এবার টিচারের জন্য আমি এই যে এখানে একটু নুডলস বানিয়েছি। নুডলস বানালে সেই নুডলসটার ভেতরে ডিম টিম দিয়ে ভেজে আমি একটু খেয়েছি, আর টিচারকে দিয়েছি। লিটিল গোল্ড তো খাবেই না, সকালবেলাও বললাম না টিফিনটা পুরো ফেরত নিয়ে এসছে। আমি আবার সকালবেলা তাড়াতাড়ি করে আবার ওইটুকু খাবো, যেহেতু স্কুল দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, খুলেছে, এদিক করেছে ওদিক করেছে, ওটুকুকে আবার ফেলে দিয়েছি। এসো আন্টি খেতে খেতে তুমি আসো আমার কাছে, এসে বসো। কি খেলবে? খেলবো না, মোবাইল আমি দেখছি, আমি টিভি দেখছি, টিভি দেখো। আজকে কিন্তু গরম প্রচুর পড়েছে, দেখতে পাচ্ছ আমার অবস্থা, গরমে ঘেমে নে, এসি ছাড়া মনে হয় না আজকে শোয়া যাবে। এই যে এই খাটটার তো গুছিয়েছি শোয়ার জন্য। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে স্কুল রয়েছে, বাবার দোকান রয়েছে, মানে শুক্রবার রয়েছে। সি ইন দ্য নেক্সট ব্লগ, ঠিক দুপুর 2টোর সময় আসার চেষ্টা করবো। এই কদিন কিন্তু ব্লগ একটু দেরিতে আসছে, কারণ আমি এডিটিং করে টাইম পাচ্ছি না, যেহেতু স্কুল থেকে আসছি, এসে অনেক কাজ থাকছে। আজকে আবার শিবানী দিয়ে আসেনি, তো ঠিক আছে, বাই।